পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কেন নীরব প্রধানমন্ত্রী? নদিয়ার নির্বাচনী জনসভা থেকে এই প্রশ্নই তুলে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়ে তদন্তের দাবিও তুললেন তিনি। ভোটের আবহে এবার জাতীয় নিরাপত্তা ও বিদেশি নীতি নিয়ে কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের এক বিস্ফোরক দাবি। পাক মন্ত্রী সম্প্রতি হুমকি দিয়েছেন প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবে তাদের দেশ। প্রতিবেশী রাষ্ট্রের এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো ভারত সরকারের তরফে মেলেনি কোনো কড়া প্রতিক্রিয়া। রবিবারের নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার ভাষণে একবারের জন্য উঠে আসেনি পাকিস্তানের এই হুমকির প্রসঙ্গ। সোমবার নদিয়ার সভা থেকে এই মৌনতাকে নিশানা করে মমতা বলেন, পাকিস্তানের এক মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কি করে? কেন মোদী গতকাল এসে এই নিয়ে একটি শব্দও খরচ করলেন না? কেন বলতে পারলেন না যে কঠোর পদক্ষেপ করা হবে? তিনি কেন চুপ? কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে এ কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। শুধু আক্রমণই নয়, এই ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক যোগ সাজস আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। তার প্রশ্ন, পাকিস্তানের ওই মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছে? আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। কলকাতাকে আক্রমণের কথা বললে বাংলার মানুষ তা কোনোভাবেই মেনে নেবেন না। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।